আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান ওয়া বিযিল কুরবা। সুবহানাল্লাহ। আয়াতের অনুবাদগুলো যদিও আমাদের না জানা, আমি সরল অনুবাদ প্লাস শাব্দিক অনুবাদ আপনাদেরকে আমি বোঝাচ্ছি। শুধু একটু শুনে বোঝার চেষ্টা করবেন। আশা করা যায় চেষ্টা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই বুঝদান করবেন ইনশাআল্লাহ। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। এখন আল্লাহর ইবাদত বলতে আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আমাদের উপর দিয়েছেন, রাসূল যা আমাদের উপর নিয়ে এসেছেন, আমরা সেই সঠিক কাজগুলো করবো, তথা হালাল গুলো করবো, বৈধগুলো করবো, হারামগুলো থেকে দূরে থাকার নামে হচ্ছে ইবাদত। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যান, শাইয়্যান শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু, অর্থাৎ আমরা কোনো কিছুর সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কম্পেয়ার করবো না, তুলনা করবো না, অংশীদার স্থাপন করবো না, তার সাথে শরীক আমরা করবো না। উক্ত আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে বলেন, তোমরা আমার ইবাদত করো, এবং আমার ইবাদত করার পর আমার সাথে আর কারো তুলনা করা যাবে না, কারো কোনো তুলনা করা যাবে না, সেটা শাইয়্যান কোনো কিছুর সাথে। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসান, এবং তোমরা পিতা মাতার সাথে ইহসান তথা সদাচরণ করো, উত্তম ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা, এবং তোমরা তোমাদের যারা আত্মীয় আছে, তোমাদের যারা নিকটাত্মীয় আছে, তাদের সাথে তোমরা সদাচরণ করো। কথাকার, সুতরাং আত্মীয় যদি আপনার রক্ত সম্পর্কের না হয়, দূরাত্মীয় হয়, তবু তার সাথে আপনার উত্তম আচরণ করতে হবে। কারণ আমরা আত্মীয়তার প্রকার ভেদে পড়েছি, আমরা শুনেছি যে পিতা মাতা হচ্ছে আমাদের রক্ত সম্পর্কীয় সর্বোত্তম আত্মীয়, আমরা তার সাথে সর্বদা উত্তম আচরণ করবো ইনশাআল্লাহ। একবারে সাধারণ কথাগুলো বুঝেন, কিন্তু একবারে সাধারণ। আপনার আত্মীয়ের সাথে আপনাকে আল্লাহর ইবাদতের পর, পিতা মাতার সাথে ভালো আচরণের পর আল্লাহ তাআলা যে তাগিদটা আমাদেরকে দিচ্ছেন, সেই তাগিদটার নাম আছে ওয়া বিযিল কুরবা। তোমরা তোমাদের আত্মীয়ের সাথে সদাচরণ করো, ভালো সম্পর্ক রাখো, উত্তম আচরণ করো, তাদেরকে কষ্ট দিও। সুতরাং আমাদের মধ্যে যারা আত্মীয়তার মধ্যে কষ্ট দেওয়ার রেওয়াজ আছে, নজির যাদের আছে, আমরা আজকে আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করবো। যা দিয়েছে তাদের কাছ থেকে মাপ চেয়ে নেব, আল্লাহর কাছ থেকে মাপ